আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা মাদ্রাসায় ইএফটি সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করব, যেগুলো না জানলে আসলে ইএফটি তে বেতন পাওয়া নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়তে হবে। সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। হালনাগাদ তথ্য না পাঠালে আবেদন বাতিল। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল ব্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার জন্য হালনাগাদ তথ্য না দিলে এমপিও আবেদন বাতিল করা হবে। চলতি বছরের মার্চ মাস থেকেই এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষক কর্মচারীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব মাদ্রাসা প্রধানকে পাঠানো হয়েছে। এক্ষেত্রে ব্যাংকের নাম, ব্যাংক হিসেবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য, মার্চ মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন, অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেওয়া হবে। যেসব তথ্য লাগবে: জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে, বাবার নাম বাংলা ও ইংরেজিতে, মাতার নাম বাংলা ও ইংরেজিতে, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, পদ ও পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, ব্যাংক হিসেবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর। এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরে মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলেও চিঠিতে বলা হয়। আসলে আবেদন করার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের এনআইডি, তারপরে জন্ম নিবন্ধন প্লাস সার্টিফিকেট এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ ঠিক আছে কিনা। তা না হলে কিন্তু বিভিন্ন ভোগান্তির শিকার হতে পারে।